নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ঘরের মধ্যে দেখা যায় নিজের স্বামী কিংবা স্ত্রী বা পাশের বাড়ির কেউ কোনো কুচক্রে ফেসে গেছে। প্রায় সময় ফোন আসে যে দাদা এমন কোনো কিছু পরীক্ষিত মন্ত্র বা টোটকা দিন যার দ্বারা আমার আপনজনকে ঘরে ফিরিয়ে আনতে পারি। সেটা কি না, সেটা হতে পারে কোনো বিবাহিত মহিলার সম্পর্কে ফেঁসে গেছে, অথবা নিজের সন্তান এমন কোনো কোনো বন্ধুর সাহায্য নিয়ে নেশাদ্রব্যের প্রতি আসক্ত হয়ে গেছে, সেই জায়গা থেকে বের হতে পারছে না। সেই জায়গা থেকে নিজের আপনজনকে বা নিজের কাছের লোককে বা স্বামী বা স্ত্রীকে বা পুত্র সন্তানকে ফেরাতে আপনারা বিচ্ছেদ ক্রিয়া করতে পারেন। আমার চ্যানেলে অনেক পরীক্ষিত বিচ্ছেদ ক্রিয়া দিয়েছি। আজকের একটা খুব পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়ার কথা বলবো। এই বিচ্ছেদ ক্রিয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যখন অনেক কবিরাজ বা তান্ত্রিক কাছে গিয়ে বা গুণিনের কাছে গিয়ে যখন কাজ সফলতা পাচ্ছেন না, আমি বলবো শেষে একবার এই বিচ্ছেদ ক্রিয়া আপনারা একবার করুন। দেখবেন সেই বিচ্ছেদ ক্রিয়ার দ্বারা আপনার আপনজনকে কাছে ফিরিয়ে আনতে পারবেন। এই বিচ্ছেদ ক্রিয়াটা এমন শক্তিশালী, কাউকে কোনো কিছু না বলে দূর থেকে শুধু মনে মনে জপ করে আপনাদের কাজ হবে। দূর থেকে কাউকে কিছু না বলে, যদি আপনি বুঝতে পারেন যে আপনার কাছের লোক স্বামী কিংবা স্ত্রী বা পুত্র সন্তান কোনো কুচক্রে ফেসে গেছে, সেই জায়গা থেকে কাউকে কোনো কিছু না জানিয়ে নিজে মনে মনে জপ করুন। দেখবেন সেই সম্পর্ক যত গভীর থাকুক না কেন বিচ্ছেদ হবে, এবং দুজনকে দেখলে ঘৃণা করবেন। মনে হচ্ছে ওর ছায়া আমার গায়ে পড়লে যেন অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে। এছাড়া আপনার পিছনে যদি শত্রু লেগে থাকে, শত্রু তো অর্থের বলে বা প্রতিপত্তির বলে আপনাকে যেমন কোনো কাজে নষ্ট করে দেয় বা বাধা দেয় বা মান সম্মান হানি করার চেষ্টা করে, আমি বলবো সেই শত্রু তো কারোর সাহায্য নিয়ে আপনাকে যেমন ক্ষতি করছে, ঠিক তেমনি সেই শত্রুকে কাউকে কোনো কিছু না বলে সেই দুই শত্রুর মধ্যে এমন বিচ্ছেদ ক্রিয়া করে দিন যাতে তাদের মধ্যে কোনো সৃষ্টি হবে। তবে এই ক্রিয়া ন্যায় নীতি বা ধর্মের প্রতি হয়। যেমন আপনার সন্তান কোনো নেশাদ্রব্যের প্রতি আসক্ত হয়ে গেছে, সেটা দেখা যায় যে পাশের বাড়ি কোনো ছেলের সঙ্গ করে নিয়ে আপনার ছেলেকে ক্ষতি করছে, তাহলে আপনি নিঃসংকোচে সেই জায়গায় বিচ্ছেদ ক্রিয়া করে দিন। বা আপনার স্ত্রী খুব সুন্দর দেখতে, আপনাকে ভালোবাসছে না, পাড়ার কোনো ছেলের সঙ্গে কুচক্রে জড়িয়ে পড়েছে, কোনো কিছু কথা বলতে গেলে রাগ করে, গালাগালি করে, নিজেদের মধ্যে চরম অশান্তি হয়, আমি বলবো সেই জায়গা থেকে আপনার স্ত্রীকে ফেরাতে বিচ্ছেদ ক্রিয়া করে দিন। যদি আপনার পিছনে শত্রু লাগে, সেই শত্রুকে নিঃসংকোচে তাকে দমাতে গেলে এই বিচ্ছেদ ক্রিয়া করে দিন। কারণ বিচ্ছেদ ক্রিয়া না করলে সেই শত্রু যার সাহায্য নিয়ে আপনাকে ক্ষতি করছে, আপনি সেই সময় বুঝে আপনি তাদের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করে দিন। দেখবেন সেই শত্রু তার দম্ভ, তার অহংকার দেখবেন কমে গেছে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। আমি যে বিচ্ছেদ ক্রিয়ার কথা বলবো, এই বিচ্ছেদ ক্রিয়া শুধু দূর থেকে কাউকে কোনো কিছু না বলে শুধু জপ করতে হবে। কেমন? এটা শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা মাথায় করতে হবে, ভরা দুপুরবেলা, বিশেষ করে শ্মশানে বা কবরে বা কোনো নির্জন জায়গা, খোলা আকাশের নিচে আপনারা যার সঙ্গে যার বিচ্ছেদ করবেন সেই নাম জানতে হবে। শুধু নাম জানলে বিচ্ছেদ ক্রিয়া হবে।
ভিডিওই একটা মন্ত্র আছে, আমি মন্ত্রটি ভিডিও শেষে আমি দিয়ে দেবো। সেই মন্ত্রটি জপ করে বলবেন অমুকের সময় অমুকে বিচ্ছেদ হোক, হে মা তারা আমার সন্তানকে ফিরিয়ে দাও। সেটা আপনি মানত করবেন মা কালীর কাছে বা মা তারার কাছে, আপনার যে দেবী বা দেবতার কাছে আপনি ভালোবাসেন সেই দেবী বা দেবতার কাছে স্মরণ করবেন যে হে মাতা বা পিতা আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি অমুকের সঙ্গে অমুকের এই কাজ করছি, আমার কাছে সফলতা প্রদান করো। মনে মনে আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে তারপর ভিডিও দেওয়া মন্ত্রটা শুধু আপনাদের মুখস্থ করলেই কাজ হবে। এই মন্ত্রটা 51 বার বা 71 বার শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা মাথায় ভরা দুপুরবেলে নির্জন জায়গায় বা শ্মশানে দাঁড়িয়ে জপ করতে হবে খোলা আকাশের নিচে। দেখবেন 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে যতই বড় সম্পর্ক হোক না কেন তাদের মধ্যে চির ধরবে, এমন চির যে দুজন ছায়া দেখলে ঘৃণা করবে, খুনোখুনি বাঁধবে বা ঝামেলা হবে। আমি মন্ত্রটা ভিডিও শেষে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। মন্ত্রের এত গুণাগুণ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বান্ধব। নমস্কার বন্ধুরা।